হ্যালো গাইস, আমি প্রিয়াঙ্কা। আর আজ আমি দেখাবো অ্যালোভেরার জুস কীভাবে বানিয়ে খেতে হয় এবং অ্যালোভেরার পুষ্টি গুণ এবং উপকারিতা কী সেটাই বলবো। আর দেখাবো অ্যালোভেরার 2 রকম প্রজাতি। তো অ্যালোভেরা সবাই জানে একরকম, কিন্তু আমার কাছে রয়েছে 2 রকম, সেটাও দেখাবো। আর বলবো অ্যালোভেরার বাংলা নাম। অনেকেই হয়তো জানেন না যে অ্যালোভেরার বাংলা নামটা কী, আবার অনেকেই হয়তো জানেন। চলো শুরু করি। প্রথমে দেখাই অ্যালোভেরার 2 রকম যে প্রজাতি রয়েছে সেটাই। তো এই যে টবে দেখতে পাচ্ছ অ্যালোভেরার চারা রয়েছে। চারা বললা ভুল, মানে বড় হয়ে গেছে গাছ, প্রায় 3-4 বছরের পুরানো। বড় গাছটাতে ফুল এসেছিল। প্রথমে যে গাছটা দেখতে পাচ্ছ এটা বড় ধরনের অ্যালোভেরা, এটা বড় প্রজাতির অ্যালোভেরা। তো দুটি প্রজাতির অ্যালোভেরা একটু আলাদা দেখতে। তো একটা বড় আর গাটা প্লেন, ওটাতে অনেকটাই শ্বাস পাওয়া যায়। এটা ছোট অ্যালোভেরা, এর গায়ে কিন্তু ছিটছিট দাগ রয়েছে, এটা তো কাঁটাও রয়েছে। তবে স্বাদ, গন্ধ এবং উপকারিতা দুটোই সমান। আর এই যে দেখতে পাচ্ছ বড়, তবে বড়টাই কিন্তু বেশি ভালো, কারণ একটা পাতা নিলে অনেকটাই শ্বাস পাওয়া এবং বড়টাই বংশবিস্তার কম করে আর কি। আর ছোটোটাতে প্রচুর বংশবৃদ্ধি হয় আর কি, একটা বসালেই প্রচুর জন্ম। এখান থেকে 2টো পাতা আমি তুলে নিচ্ছি, আর বড় অ্যালোভেরা গাছ থেকে আমি নিচ্ছি একটা পাতা, আর যেটা বয়স হয়েছে সেই পাতা আমি নিচ্ছি নিচের দিকে পাতাটা, আর নেব ছোট প্রজাতি অ্যালোভেরা থেকে 2টো পাতা। এখানে আমার মেয়ে দেখে ভয় পাচ্ছে, বলছে বাবা কাঁটা কাঁটা। এইবার আমি কিন্তু এই পাতাগুলোকে একটা বালতির মধ্যে রেখে দিচ্ছি, আর কিছুটা জল দেব, কারণ এই অ্যালোভেরার থেকে এবার কিন্তু হলুদ এক ধরনের পদার্থ বেরোবে, যেটা কিন্তু শরীরের জন্য ক্ষতিকারক। তো এটা কিন্তু অনেকটা একটা হলুদ কালারের বেরোয়। মোবাইলে সেটা বোঝা যাচ্ছে না যে এতটাই হলুদ ছিল। তো 1 ঘন্টা কিন্তু এইভাবে রেখে দেওয়া উচিত আমাদের। তারপর সুন্দর করে ধুয়ে নিয়েছি, ধুয়ে এবার কেটে নেব। এখানে কেটে নেওয়ার জন্য আমি চামচ নিয়েছি, যার যেমন সুবিধা হবে তাহলে চামচ নিতে পারেন এবং ছুরিও ব্যবহার করতে পারেন। তো কীভাবে কেটে নিচ্ছি আমি দেখাই। এটা তো বলা কীভাবে বলা সহজ নয়, দেখে বুঝে নিতে হবে। প্রথমে 2 সাইড আমি কেটে নেব। এখানে আমার ছেলে ক্যামেরা করে দিচ্ছে, যদি ভুল ত্রুটি হয় তাহলে কেউ কিছু মনে করবেন না। এই অ্যালোভেরার বাংলা নাম কি জানেন? ঘৃতকুমারী অথবা ঘৃতকুমারী বলা হয়ে থাকে। দেখো কিভাবে আমি ছাড়িয়ে নিলাম। এবারে ভিতরের শ্বাসটা বের করার পালা। এখানে আমি ছোট ছোট টিউব করে কেটে নেব। আর অনেকের হয়তো এগুলো গালে পড়লে মোটেও ভালো লাগে না, সেই জন্য আপনি এই পুরো শ্বাসটা বের করে মিক্সিতে ব্লেন্ড করে নিতে পারেন, তাহলে আরও ভালো হবে। একটা তরল পদার্থ জলের মতো হবে। তো তার মধ্যে আপনি আপনার টেস্ট অনুযায়ী লবণ দিতে পারেন, মধু দিতে পারেন, অথবা শুধু বাতাসা দিয়ে খেতে পারেন। তো আপনার টেস্ট যেমন ভালো লাগবে তেমনভাবে খাবেন। তবে আমি শুধুমাত্র জল দিয়ে খাবো। তবে আমার এই অ্যালোভেরা কিন্তু তেতো নয়, মিষ্টি। হয়তো আবহাওয়া এবং জলের কারণে এটা হয়েছে। আর বলি এর পুষ্টিগুণ ও উপকারিতা। এর কিন্তু প্রচুর পরিমাণ ভিটামিন রয়েছে, ভিটামিন B12, ফলিক অ্যাসিড, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, খনিজ পদার্থ রয়েছে, এবং প্রচুর পরিমাণ কিন্তু ভিটামিন C রয়েছে। ভিটামিন C আমাদের ত্বকের জন্য এবং চুলের জন্য খুবই ভালো। কোষ্ঠকাঠিন্য সমস্যা রয়েছে তাদের জন্য কিন্তু এটা খুবই উপকারী একটা জিনিস। এটা আমাদের পেট ঠান্ডা করতে সাহায্য করে, অর্থাৎ লিভারকে সুস্থ রাখে এবং হজম শক্তি বৃদ্ধি করে এবং তন্ত্রের ক্রিয়া স্বাভাবিক রাখতে সাহায্য করে। এই অ্যালোভেরা শরবত আমাদের ওজন কমাতে সাহায্য করে। আপনি যদি 1 গ্লাস অ্যালোভেরা জুস পান করেন, আপনার কিন্তু 4-5 ঘন্টা আর খিদেই পাবে না। সেক্ষেত্রে যারা ওজন কমাতে চান তারা কিন্তু ডায়েটের মধ্যে এই অ্যালোভেরা জুস রাখতে পারেন। তবে কোনো জিনিস অতিরিক্ত খাওয়া ভালো নয়। আপনি খেতে গেলে প্রথম 3 দিন অথবা প্রথম 5 দিন অথবা 7 দিন খাবেন, এবং সকালেই খাবেন, এবং 15 দিন পর আবার গ্যাপ দিয়ে আবার খাবেন। এটি ডায়াবেটিসে খুবই উপকারী এবং হার্টকে সুস্থ রাখে। এটা আমাদের নিয়মিত খেলে কিন্তু আমাদের শরীরের দূষিত পদার্থকে পুরোপুরি নিষ্কাশন করে ফেলে। এর মধ্যে আর কিছুই দিলাম না, শুধুমাত্র জল দিয়ে এটা আমি খেয়ে নেব। আপনাদের টেস্ট অনুযায়ী লবণ, লেবু, মধু অথবা বাতাসা দিয়ে খেতে পারেন। তো এইভাবে কিন্তু খেলে আমাদের শরীর সুস্থ থাকবে, ভালো থাকবে। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর অবশ্যই এটা শেয়ার করবেন। টাটা।